আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। মাছ তো আমরা কত রকমভাবে রান্না করে খাই। আজ আমি আমার মতো করে একটা মাছের রান্না দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে রুই মাছ। রুই মাছের কিছু টুকরা আমার ফ্রিজে ছিল, সেগুলো আমি বের করে ঝটপট করে ছোট ছোট কুটি কুটি টুকরা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখনই আমি মাছের টুকরোগুলো দিয়ে একটু ভালো সময় নিয়ে নেড়েচেড়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নেড়েছি, কারণ এর চাইতে বেশি সময় এটা ভাজার দরকার নাই। এবং যখন এটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও আমি ভালো করে মাছের সাথে ভেজে নিলাম, যাতে আদার যে কাঁচা ফ্লেভারটা আছে এটা চলে যায়। আর এখন আমি দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টি পেঁয়াজ কুচি। এই রান্নাটার জন্য যথেষ্ট পরিমাণ পেঁয়াজ কুচি দরকার, এবং এটা পেঁয়াজের উপরেই রান্না হবে। এটাকে মাছের ঝুরি ভাজা বলা হয়। মাছ তো অনেক সময় আমরা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই, সবজি দিয়ে রান্না করে খাই, ভাজা করে খাই, কিন্তু এইভাবে যদি মাছের ঝুরিটা যদি রান্না করা হয় তাহলে আমার মনে হয় এক মুঠ ভাত একটু বেশিই খাওয়া যায়। এই রান্নাটা অসাধারণ লাগে। তো যখন আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, একটু সময় পেঁয়াজটা নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ ধনিয়া গুঁড়া, আর কেটে রাখা কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিলাম। এখানে লাল আর সবুজ কিছু কাঁচামরিচ ছিল, সেগুলি আমি দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এর জন্য আমি গুঁড়া মরিচটাও দিয়েছি, প্লাস এখানে আমি কাঁচামরিচটাও দিয়েছি, যাতে মাছ রান্নাটা একটু ঝাল ঝাল হয়। এটা রান্না করার জন্য, এটা যেহেতু ঝোল থাকবে না, শুকনা শুকনা একটা রান্না হবে, তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি অল্প নিবু নিবু আছে, মানে অল্প লো আছে, এটা আমি খুব সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছটা আমি রান্না করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হওয়ার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করবেন। মাছের পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা আমি নেড়ে নেড়ে অল্প আঁচেই খুব ভাজা ভাজা করে নেব, যাতে এটার টেস্ট যেন বাড়তে থাকে। এটা যত সময় নিয়ে রান্না করা যাবে তত এটার স্বাদ বাড়বে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায় অনেকগুলো পেঁয়াজ কিউব আকারে কেটে নিয়েছি। কিউব আকারে কেটে নিয়ে পেঁয়াজের প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা করে এই পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের পাতাগুলো কিন্তু আমি ছুটিয়ে নিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ছুটিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি। আপনি চাইলে যদি ঘরে ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকামটাও এখানে আপনি ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেহেতু ছিল না, তাই আমি আর ক্যাপসিকামটা ব্যবহার করিনি, কিন্তু আমি পেঁয়াজটাই এখানে একটু বেশি করে ব্যবহার করলাম। এই পেঁয়াজটা খুব বেশি একটা সেদ্ধ করা যাবে না। যখন এটা প্রায় 30 কি 40% সেদ্ধ হয়ে যাবে, ঠিক ওই সময় আমি রান্নাটা নামিয়ে নেব, কারণ এই পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা থাকে এবং কামড় দিলে একটু হালকা কচকচে ভাব থাকে, তাহলে এই খাবারটা খেতে বেশি সুস্বাদু লাগে, এবং এটা দেখতে যেমন সুন্দর ঠিক খেতে ততটাই মজা। এবং আমার মনে হয় কি যে মাছের অন্য অন্য আইটেম থেকে এই আইটেমটা দিয়ে ভাত একটু বেশি খাওয়া যায়, এটা খেতে একটু বেশি ভালো লাগে। আমি ঘরে রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে বড় যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে একটু কম কাঁটাওয়ালা মাছ দিয়ে এই রান্নাটা করলে এটা বেশি খেতে ভালো লাগে। ধনিয়া পাতা কুচিটা আমি মাছের উপরে ভালো করে দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়েচেড়ে কিছু সময়ের মধ্যে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। আমি আর কোনো প্লেটে সার্ভ করিনি, আমি এই কড়াইয়ের উপর থেকে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি, ভিডিওটা করে দেখালাম যে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও খুব মজা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।